শাহি লাচ্চা সেমাই রান্না করব আজকে আমি। সেই জন্য দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে ঘি। ঘিটা পর্যাপ্ত পরিমাণে গলে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিব 1 প্যাকেটের মতো লাচ্চা সেমাই। লাচ্চা সেমাইটা এখানে দিয়ে একটু ভেজে নেব। লাচ্চা সেমাইটা দিয়ে ভেজে নিচ্ছি সুন্দর করে। যখন এরকম ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচের মতো গুঁড়া দুধ। তারপর দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে চিনি। আমি এখানে 1 কাপের মতো চিনি দিয়ে নিয়েছি। আপনারা চাইলে চিনির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আপনার স্বাদ অনুযায়ী আপনি চিনিটা নিয়ে নেবেন। তারপরে এটা সুন্দর করে মিশিয়ে নেব। এরকম ভাজা হয়ে আসলে একটা বাটিতে ঢেলে নিতে হবে। এরকম একটা বাটিতে ঢেলে নিতে হবে। আপনারা যে কোনো বাটিতে ঢেলে নিতে পারেন। আমি এখানে আগের থেকে গরম করে রেখেছিলাম দুধটা। দুধটা গরম হওয়ার পর ঠান্ডা করে নিয়েছি। তার মধ্যে এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি আর দিয়ে দিচ্ছি ক্যান্ডিক্স মিল্ক। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধটাও ব্যবহার করতে পারেন। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী গুঁড়া দুধটা ব্যবহার করবেন। তারপর সুন্দর করে মিশিয়ে নিয়ে দিয়ে দিব চুলায়। মিশিয়ে নেওয়ার পর চুলায় দিয়ে দেব। চুলার আঁচটা লো হাই হিটে রাখতে হবে, না হলে নিচ দিয়ে লেগে যেতে পারে। আর অনবরত নেড়ে চেড়ে দিতে হবে, না হলে নিচ দিয়ে লেগে যাবে, যেটার কালার বা গ্রান কোনোটাই ভালো লাগবে না। এরকম অবস্থায় নামিয়ে নিতে হবে। আরও বেশি ঘন হলে সেটা নামানোটা কষ্ট হয়ে যাবে। আমি এই বাটিতে পরিবেশন করব, তাই এই বাটিতে আমি আগে থেকে ভেজে রাখা সেমাইটা দিয়ে দিচ্ছি। কিছুটা সেমাই দিয়ে দেওয়ার পর আমি এখানে দিব আগের থেকে গরম করে রাখা দুধ। দুধটা দেওয়া হয়ে গেলে সুন্দর করে মিশিয়ে দেব চামচ দিয়ে। তারপর আবার দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা সেমাই। সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি আমি সেমাই, সম্পূর্ণভাবে ছড়িয়ে দিচ্ছি। আমি এটাতে নিচে সেমাই এবং মাঝখানে দুধ দিয়ে আবার উপরে সেমাই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমি আগে থেকে কেটে রাখা বাদামগুলো।